হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে নিয়ে এলাম একটা কুকিং ব্লগ। এই ব্লগে থাকবে বেশ কয়েকটি রেসিপি, যেগুলো আমরা প্রায় প্রতি ঘরে ঘরেই তৈরি করে থাকি গরমের দিনে। প্রথমেই তৈরি করব বেগুন দিয়ে মাছের ঝোল, যাতে ভাতের সাথে খাওয়া যায়। যখন মাছ তৈরি করি তখন ডাল ছাড়াই আমরা ঝোল দিয়ে ভাতটা খাই, তাই আমি প্রথমেই তৈরি করছি বেগুন দিয়ে মাছের ঝোল। মাছটাকে নুন হলুদ দিয়ে আমি তেলে ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা একটা একটা করে তুলে নেব। এরপর কড়াইতে দেব গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা দেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দেব আলু। লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আমাদের, তাই আলুটা দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম দুটো। এরপরে দেব হলুদ পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলেই আমরা এর মধ্যে দেব টমেটো দিয়ে নুন দেব। টমেটোটা নরম হবে তাড়াতাড়ি। টমেটোটা বেশ নরম হয়ে গেলেই আমরা এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব, যতটা ঝোল রাখবো, কারণ আলু সেদ্ধ প্রায় হয়ে এসেছে। ঝোলটা ফুটে উঠলেই আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ধনেপাতা কোচানো দিয়ে এরপর আমরা বেগুনগুলো ভেজে লাস্টে দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। বেগুন ভাজাটা লাস্টে দিলাম কেন? কারণ বেগুন ভাজাটা বেশি ফুটলে গলে যাবে, তাই বেগুন ভাজাটাকে লাস্টে দিয়ে ঝোলটাকে নামাতে হবে। মাছের ঝোল রেডি। এবার আমরা পরের রেসিপিটা তৈরি করব।
নেক্সট রেসিপি হচ্ছে গিমে শাক। এটা হচ্ছে তেঁতো এক ধরনের শাক। গরমকালে এই শাকটা হয়ে থাকে, তাই বাজারে গিমে শাক বললেই পাওয়া যায়। তো গিমে শাকটাকে কেমনভাবে তৈরি করছি আমি সেটা দেখতে থাকো। শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কড়াইয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। বেশ নরম হয়ে গেলেই গ্যাস চুলাটাকে বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। গিমে শাকটা ঠান্ডা হয়ে গেলে আমরা এবার এটাকে মাখবো। তো তার জন্য দেব প্রথমে কোচানো লঙ্কা, পেঁয়াজ কোচানো, দেব পরিমাণ মতো নুন, সর্ষের তেল, এরপর ডিমের শাকটাকে এইভাবে পাতাগুলোকে বের করে নিতে হবে। ভালোভাবে চটকে নিয়ে বের করা যায়। এর যে ডাঁটাগুলো আছে এগুলোকে ফেলে দিতে হবে। তো আমি পুরো ডিমের শাকটাকে ভালোভাবে চটকে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এটা ভাত খাবার প্রথমেই খেতে হয় এই তেঁতোটা। গরমের দিনে তেঁতো খাওয়া ভালো, রোগ জ্বালা থেকে শরীরকে সুস্থ রাখতে তেঁতো খাওয়া অবশ্যই উচিত গরমের দিনে। তো আমাদের তৈরি হয়ে গেল ডিমের শাকের তরকারি। এর পরের রেসিপিটা হচ্ছে লাউ বড়ি পোস্ত। তো লাউ বড়ি পোস্ত করতে লাগবে বড়ি, ছোট বড়ি হলেও হবে, বড় বড়ি হলেও হবে। তো প্রথমেই আমরা বড়িগুলো ভেজে নিলাম, তারপর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে লাউটা সেদ্ধ করার জন্য। লাউ সেদ্ধ হয়ে গেলেই নাড়াচাড়া করে বড়ি ভাজাগুলো দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা পোস্ত বাটা এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লাউ বড়ি পোস্ত রেডি হয়ে গেল। তো এইভাবে রেসিপি তৈরি করলে গরমের দিনে খুব কম সময়ে রেসিপিগুলো তৈরি হয়ে যায়। তো লাউ বড়ি পোস্ত গরমকালে গরমের দিনে খুব উপকার শরীরের পক্ষে। এবার তৈরি করব বিউলির ডাল। তো বিউলির ডালটা তৈরি করতে গেলে সর্ষের তেলে প্রথমে শুকনো লঙ্কা তেজপাতার 5 ফোড়ন দিয়ে ভাজতে হবে। 5 ফোড়নের সেন্টটা বেশ সুন্দরভাবে যখন বেরোবে তখন হিং দিয়ে আদা বাটা দিয়ে দিতে হবে। সেদ্ধ করে রাখা বিউলির ডালটাকে এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। বিউলির ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে হলুদ পরিমাণ মতো, নুন আর চিনি দিয়ে ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে সুস্বাদু ডাল। তো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এরকম রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে হবে। আজকে রাখলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।